ইউরোপের কান্ট্রিগুলোতে দিন দিন মুসলিমদের সংখ্যা বেড়েই চলেছে। ইউরোপের হৃদয়ের গভীরের কথা সঠিকভাবে বলতে গেলে বলতে হয় যে ইতালিতে যে দেশ শতাব্দীর পর শতাব্দী ধরে ক্যাথলিক বিশ্বাসের কেন্দ্র এবং ভাটিকানের আবাসস্থল হিসেবে পরিচিত, সেখানে একটি অসাধারণ ঘটনা ঘটে গিয়েছে। এই ঘটনাটি শুধু ইতালীয় সমাজকেই নাড়িয়ে দেয়নি, বরং সমগ্র বিশ্বকেই কাঁপিয়ে দিয়েছিল। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা দেখছো ছত্রছায়া। সেখানে হাজারো সন্ন্যাসিনী যারা তাদের জীবনে মঠের দেয়ালের আড়ালে উৎসর্গ করেছিলেন, তারা ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। শুরুর দিকে এই গল্পটি শুরু হয়েছিল হৃদয়ের অস্থিরতা থেকে। তাদের অনেকেই বহু বছর ধরে প্রার্থনার নীরবতায় কাটিয়েছেন, বাইরের বিশ্বের কোলাহল থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন। তারা খুঁজেছিলেন প্রশান্তি, শান্তি আর সত্যিকারের সৃষ্টিকর্তা, জীবন এবং অস্তিত্বের উদ্দেশ্যে সম্পর্কিত গভীরতম এই প্রশ্নগুলোর উত্তর। কিন্তু সময়ের সাথে সাথে তারা অনুভব করতে লাগলেন যে কিছু যেন অনুপস্থিত। তারা প্রতিদিনই পবিত্র ধর্মগ্রন্থ পড়তেন, তবু সেই মহান প্রশ্নগুলোর উত্তর কোনোভাবেই মিলাতে পারছিলেন না। সর্বশক্তিমান ঈশ্বরকে কেন মানবাকারে প্রকাশ পেতে হবে? কেন প্রতিটি নবজাতক শিশুর ওপর আদিম পাপের বোঝা বহন করতে হবে? আর কেন বহু বছরের প্রার্থনার পরও তাদের হৃদয়ে এমন এক অশান্তি রয়ে গেল যা কোনোভাবেই নিরাময় হচ্ছিল না? মঠের নীরবতার মধ্যে কিছু সন্ন্যাসিনী গোপনে নতুন দিগন্ত উন্মোচন করতে শুরু করেছিলেন। তারা অন্যান্য ধর্ম সম্পর্কে বই পড়তে লাগলেন, বিশেষ করে ইসলাম নিয়ে। প্রথমে সবকিছু সম্পন্ন হতো গোপনে, কারণ তারা ভীত ছিলেন যে কেউ তাদের ধর্মত্যাগী বা তাদের পবিত্র দায়িত্বের প্রতি অবিশ্বস্ত হিসেবে বিবেচনা করতে পারে। কিন্তু সেই নীরব প্রাচীরগুলোর আড়ালে তারা কুরআনের এমন এক আয়াত খুঁজে পেয়েছিলেন যা তাদের হৃদয়কে ছুঁয়ে গিয়েছিল। সেখানে বলা হয়েছিল, বলো, তিনিই আল্লাহ একক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি জন্ম দেননি এবং কখনো জন্মগ্রহণ করেননি এবং তার সমতুল্য কেউই নেই। এটা কুরআনের সূরা ইখলাসের 1 থেকে 4 নম্বর আয়াতগুলো, যা ছিল খুবই সরল কিন্তু একই সাথে অনেক গভীর। জটিল নয়, বিভ্রান্তিকর নয়, যুক্তির বিরুদ্ধেও নয়। একে একে সন্ন্যাসীরা অনুভব করতে লাগলেন যে ইসলামই সেই উত্তর দিচ্ছে যা তারা বহুদিন ধরে খুঁজে বেড়াচ্ছিলেন। ইসলাম উপস্থাপন করেছিল ঈশ্বরের এমন এক ধারণা যেখানে কোনো মধ্যস্থতাকারী নেই, সৃষ্ট জীবের মধ্যে অবতার হয়ে আসার কোনো ধারণা নেই, কোনো স্তর ভিত্তিক জটিলতাও নেই। তারা সৌন্দর্য খুঁজে পেয়েছিলেন এই কথাগুলোতে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। এই কথাগুলো ছিল সরল অথচ বজ্রপাতের মতো তাদের হৃদয়কে নাড়া দিয়েছিল, যেন গভীর দীর্ঘ নিদ্রা থেকে তাদের জাগিয়ে তুলল। শুরুর দিকে কেবল অল্প কিছু সন্ন্যাসিনী আগ্রহী হয়েছিলেন এই বিষয়ে। তারা গোপনে আলোচনা করতেন, কোরআনের অনুবাদ আদান প্রদান করতেন, লুকোনো ফোনে কোরআন তেলাওয়াত শুনতেন, এমনকি নিজেদের ছোট ছোট ঘরেও ইসলামী সেজদায়ও লিপ্ত হতেন, কাউকে কিছু না জানিয়েই। কিন্তু তাদের যে প্রশান্তি অনুভূত হচ্ছিল তা এতটাই শক্তিশালী ছিল যে আর লুকিয়ে রাখা সেটা সম্ভব হচ্ছিল না। হৃদয়ের সেই গোপন ফিসফিসানি ধীরে ধীরে প্রবল স্রোতে রূপ নিল, যা আরো বহু সন্ন্যাসিনীকে খুঁজতে উদ্বুদ্ধ করল। 10 জন থেকে শতকে পৌঁছালো, শতক থেকে হাজারে রূপ নিল। একটি গুরুত্বপূর্ণ মোড় আসে যখন রোম বিশ্ববিদ্যালয়ের একজন মুসলিম অধ্যাপককে তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ক একাডেমিক বক্তৃতা দিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আলোচনায় তিনি কোমলভাবে ব্যাখ্যা করেছিলেন যে তাওহীদের ধারণা ইসলাম এবং খ্রিস্টান ধর্মে সম্মানিত নবীদের সম্পর্কে এবং মরিয়ম আলাইহিসসালামের সম্পর্কে, যিনি কুরআনের এমনকি একটি পূর্ণাঙ্গ সূরার মাধ্যমে সম্মানিত হয়েছেন। এ কথা শোনার সময় বহু সন্ন্যাসিনী আবেগে অশ্রু বিসর্জন করেছিলেন। তারা প্রথমবারই উপলব্ধি করলেন যে মরিয়ম আলাইহিসসালাম, যাকে তারা শৈশব থেকে শ্রদ্ধা করে আসছেন এবং ভালোবেসেছেন, তাকে আসলে ইসলামে তাদের নিজেদের ধর্মের চেয়েও অনেক উচ্চ মর্যাদায় সম্মানিত করা হয়েছে। সেই রাতে অনেক সন্ন্যাসিনী গভীর রাত পর্যন্ত অশ্রু বিসর্জন করে কাঁদতে থাকলেন। অশ্রু ঝরছিল, কিন্তু তা দুঃখের কারণে নয়, বরং আনন্দের কারণে। কারণ অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিয়ে এসেছেন বিশুদ্ধতার এক সত্যের পথে।
চরম এক মুহূর্ত এলো। রোম শহরের বাইরে এক বিশাল হলে এক উজ্জ্বল সকালে, যেখানে হাজারো সন্ন্যাসিনী একত্রিত হয়েছিলেন। তারা দাঁড়িয়েছিলেন তারা দীর্ঘ সাদা পোশাকে, যা এতদিন ভক্তি ও নিবেদনের প্রতীক ছিল। কিন্তু সেদিন তাদের মুখমণ্ডল থেকে ভিন্ন এক আলো বিচ্ছুরিত হচ্ছিল। সেখানে ছিল স্বস্তি, প্রশান্তি, এক বর্ণাতীত সুখ। একজন ইমাম তাদের সামনে দাঁড়ালেন, কণ্ঠে আবেগের কম্পন নিয়ে বললেন এবং তাদেরকে ঈমানের ঘোষণা করতে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজারো সন্ন্যাসিনী একই সাথে সেই শব্দগুলো উচ্চারণ করলেন। আনন্দে তাদের চোখ ফেটে অশ্রু ঝরছিল। পুরো হল ঘরে প্রতিধ্বনিত হলো সুখের কান্না। তারা আর সন্ন্যাসী নন, তারা এখন আমাদের মুসলিম বোন। অনেকেই সেই সময়ই তাদের গলা থেকে কুশের চিহ্ন খুলে ফেললেন, আর আয়োজকদের দেয়া সাধারণ ওড়না তারা মাথায় জড়ালেন। কেউ গভীর ভালোবাসায় প্রথমবারের মতো কোরআনকে চুম্বন করলেন। অন্যরা দীর্ঘ সময় ধরে মাটিতে সেজদায় লুটিয়ে থাকলেন, সেই শান্তির স্বাদ পেয়ে যা তারা জীবনে এর আগে কখনো অনুভব করেননি। এই সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ল, কাঁপিয়ে দিল গোটা ইটালিকে, এমনকি পুরো ইউরোপকেও। আন্তর্জাতিক গণমাধ্যম এই খবরটি প্রচারণা করেছিলেন। গির্জার নেতারা তো এটা শুনে ভীষণই হতবাক হয়ে গিয়েছিলেন। আর পৃথিবীর মুসলিমরা আল্লাহ সুবহান তাআলার প্রতি শুকরিয়া এবং সেজদায় লুটিয়ে পড়লেন। অনেকেই বিশ্বাস করতেই পারছিলেন না যে যে দেশটি খ্রিস্টান ধর্মের হৃদয়স্থান, সেখান থেকে কিভাবে হাজারো সন্ন্যাসিনী ইসলাম গ্রহণ করতে পারে। কিন্তু বাস্তবতা তো আর অস্বীকার করা যায় না। একজন সাবেক সন্ন্যাসিনীর সাক্ষাৎকারে কাপা কণ্ঠে বললেন, দশকের পর দশক ধরে আমি আল্লাহ সুবহান তাআলাকে খুঁজে বেরিয়েছি, কিন্তু আজই আমি এই সত্যিটা এবং তার সান্নিধ্য অনুভব করতে পারছি। ইসলাম শুধু একটি ধর্ম নয়, বরং একটি জীবন ব্যবস্থা, যা সত্যিকারের শান্তি এনে দেয় প্রত্যেকের হৃদয়ে, এবং যা আমার হৃদয়ও এনে দিয়েছিল। এখনো হাজারো সাবেক সন্ন্যাসিনী মুসলিম নারী হিসেবে জীবনযাপন করছেন। তারা কোরআন পড়তে শিখছেন, আরবি শিখছেন এবং গর্বের সাথে হিজাবও পরিধান করতে শুরু করেছেন। অনেকেই দাওয়াতের বাহক হয়ে উঠেছেন, তাদের গল্প শেয়ার করছেন যাতে আরো মানুষ ইসলাম সম্পর্কে জানতে পারে। নিঃশব্দ আশ্রম থেকে বেরিয়ে তারা এখন খুঁজে পেয়েছেন এক আলোকিত নতুন পৃথিবী। শূন্য প্রার্থনা থেকে পেয়েছেন আন্তরিক সেজদা, অবিরাম অস্থিরতা থেকে পেয়েছেন প্রকৃত প্রশান্তি। আর এই সবকিছুর সূচনা হয়েছিল এক মহৎ ঘোষণার মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজারো ইতালীয় সন্ন্যাসিনীর পথ খুঁজে পাওয়া এই কাহিনী জীবন্ত প্রমাণ যে সত্যের আলোকে কোনো দেয়াল, কোনো প্রথা কিংবা শতাব্দীর ইতিহাসও আটকে রাখতে পারে না। হিদায়াত হলো আল্লাহ সুবহান তাআলার একান্ত অধিকার, আর তিনি যাকে ইচ্ছা তা দান করেন। ইতালিতে যা ঘটেছে তা কেবল একটি সামাজিক ঘটনা নয়, কিংবা কেবল ইতিহাসের অধ্যায়ও নয়। এটি এমন এক নিদর্শন যে ইসলামের সবচেয়ে অপ্রত্যাশিত স্থানেও উজ্জ্বল শিখা আলো হয়ে উঠতে থাকবে। সন্ন্যাসিনীদের নীরব প্রার্থনার আড়াল থেকে আল্লাহ সুবহান তাআলা প্রকাশ করেছিলেন এক সরল পথ। অশান্ত হৃদয় থেকে জন্ম নিয়েছে অটল ঈমান। সেদিন দুনিয়া প্রত্যক্ষ করেছিল কিভাবে হাজারো আত্মা নিজেদের সম্পূর্ণভাবে আল্লাহ সুবহান তাআলার কাছে সমর্পণ করেছে। তারা পেছনে ফেলে দিয়েছিলেন সংশয়, ত্যাগ করেছিলেন বিভ্রান্তি, আর খুঁজে পেয়েছিলেন সত্যিকারের সুখ। আর আজ ইতালি থেকে যে দেশ খ্রিস্ট ধর্মের হৃদয়স্থল, প্রতিধ্বনিত হচ্ছে সেই একই শব্দ যা 1400 শতাব্দী আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাগণ উচ্চারণ করেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন কিছু শব্দ যা মানুষকে ঐক্যবদ্ধ করে, শান্তি এনে দেয় এবং মুক্তি দান করে। এমন কিছু শব্দ যা যুগের পর যুগ কেটে গেলেও যা কখনোই মুছা যাবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পটভূমিতে প্রতিধ্বনিত হচ্ছিল আজান ও জিকিরের সুর। ভাবুন তো, এক তরুণী সুইডেনের যে নাস্তিক হিসেবে বেড়ে উঠেছিল, সে জীবনে প্রথমবার সূরা মরিয়ম শুনে হঠাৎই অঝরে কেঁদে ফেলেন। অথবা ফ্রান্সের এক প্রাক্তন ক্যাথলিক পুরোহিত, যিনি 3 দশকেরও বেশি সময় ধরে ধর্মতত্ত্ব, থিওলজি শিক্ষা দিয়েছিলেন, তিনি গোপনে শাহাদা পড়লেন, কাউকেই জানালেন না। তাহলে ইউরোপে আসলে কি ঘটছে? কেন ইসলামোফোবিয়া আর সামাজিক চাপের ঝড় চলার মাঝেও মুসলমানদের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে?
এই গল্প কেবল সংখ্যার হিসাব নয়, এটি ইউরোপের আত্মার গভীরে এক যাত্রা, অর্থের খোঁজে ইতিহাসের সম্পর্কে জাগরণ এবং এমন কিছু আত্মিক পুনর্জাগরণ যা আর কোনো কিছুর দ্বারা থামানো সম্ভব নয়। ইসলাম তলোয়ার নিয়ে আসেনি, ইসলাম এসেছে জ্ঞানের আলো ও সভ্যতার দ্রুতি নিয়ে। ইতিহাস সাক্ষ্য দেয় যে ইসলাম প্রথম এসেছিল ইউরোপে এবং যা প্রবেশ করেছিল জ্ঞান এবং আলোকিত সভ্যতার মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে নয়। অষ্টাদশ শতকে মুসলমানরা আন্দালুসিয়া জয় করে এবং আল আন্দালুস নামে একটি মুসলিম রাজ্য প্রতিষ্ঠা করে। এটি এমন এক রাজ্য ছিল যা ছিল অন্ধকারে ঢাকা। ইউরোপ মহাদেশে জ্ঞানের আলোকবর্তিতা হয়ে উঠেছিল। এই ভূমি থেকেই জন্ম নিয়েছিল মহান মনীষীরা ইবনে রশদ, ইবনে হাজম এবং আল জাহারাবি। যখন ইউরোপ আধুনিক হাসপাতাল সম্পর্কে কোনো কিছু জানতো না, তখন মুসলমানরা ইতিমধ্যেই স্বাস্থ্যকেন্দ্র গড়ে তুলেছিলেন সেইখানে। তারা প্রথমবার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং তৈরি করেছিলেন সবচেয়ে উন্নত স্যানিটেশন ব্যবস্থা। কিন্তু এই সোনালী যুগ ধীরে ধীরে মুছে যেতে থাকে। রিকনকুইস্তা বা খ্রিস্টান পুনরুদ্ধারের পর মুসলমানদের বহিষ্কার করা হয়, হত্যা করা হয় বা জোরপূর্বক খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা হয় এবং তা করতে বাধ্য করা হয়। তবু দক্ষিণ স্পেনে এখন ইসলামী সভ্যতার চিহ্ন রয়ে গিয়েছে। মসজিদগুলো রূপান্তরিত হয়েছে গির্জায়, বহু পাণ্ডুলিপি লুকিয়ে রাখা হয়েছে এবং অনেক শহরের নাম আরবি থেকে উৎপন্ন হয়েছে। আধুনিক দুনিয়ার শূন্যতা আজ ইউরোপকে যদি উন্নত অঞ্চল হিসেবে ধরা হয়, তবু এর বহু মানুষ আত্মিক শূন্যতায় বসবাস করে। গবেষণায় দেখা গিয়েছে যে ইউরোপের 60%-এর বেশি তরুণ তারা আর সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না। হতাশা, উদ্বেগ আর আত্মহত্যার হার বেড়ে গিয়েছে চরম হারে এবং আশঙ্কাজনকভাবে সেখানে বেড়েই চলেছে। এই শূন্যতার মাঝেই ইসলাম নিয়ে এসেছে এক শান্তির মরুদ্যান। ইসলাম জীবনকে এক স্পষ্ট কাঠামো দেয়, গভীর অর্থ প্রদান করে এবং আত্মাকে ছুঁয়ে যাওয়া এক প্রশান্তি এনে দেয়। বা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাতে বিশ্বাস, এটি পশ্চিমাদের জন্য এক বিপ্লব মারাত্মক ধারণা। এইখানে কোনো তৃত্ব নেই, নেই কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুত্র, শুধু একজন নিরঙ্কুশ, আর সে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই। সরল, যৌক্তিক এবং মানব ফিতরাতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ডিজিটাল আলোর মাধ্যমে ইসলামের উত্থান। আগে ইসলামকে কেবল টেলিভিশনে বা মুদ্রিত গণমাধ্যমের মাধ্যমে জানা যেত, যেখানে পক্ষপাত ও প্রোপাগান্ডার অভাব ভরপুর ছিল। কিন্তু আজ যে কেউ ইউটিউব, টিকটক বা পডকাস্ট খুললেই সরাসরি মূল উৎস থেকে ইসলাম সম্পর্কে জানতে পারে। ডিজিটাল দাওয়া, আলী দাওয়া, হামজা এবং মুফতি মেঙ্ক এর মতো চ্যানেলগুলো পশ্চিমের লক্ষ লক্ষ অমুসলিমদের জন্য আত্মিক শিক্ষক হয়ে উঠেছে, যা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর অনেকেই রয়ে গিয়েছেন। এর বাইরে ইসলাম গ্রহণকারীদের গল্পগুলো আরও ভাইরাল হচ্ছে এবং অসংখ্য মানুষকে গভীরভাবে আন্দোলিত করছে। ক্রিশ্চিয়ান বেকার গ্ল্যামারাস দুনিয়া থেকে ইসলামের আলোয়। ক্রিশ্চিয়ান বেকার ছিলেন এনটিভির জার্মানির একজন উপস্থাপক। সুন্দরী, খ্যাতিনামা এবং দেখতে পাওয়া সবকিছুই তার জীবনে ছিল, টাকা, খ্যাতি এবং মুক্ত জীবনের স্বাদ। কিন্তু এই ঝলমলে জীবনের আড়ালে তার আত্মার ভিতর ছিল এক গভীর শূন্যতা। বিনোদনের দুনিয়ায় নেশা ভরা পার্টি আর মদ কখনো তাকে সত্যিকারের শান্তি এনে দিতে পারেনি। একদিন তিনি ইমরান খানের মাধ্যমে ইসলামের সাথে পরিচিত হন। এরপর তিনি কুরআন পড়া শুরু করলেন, নামাজ শেখেন এবং অবশেষে তিনি ইসলাম গ্রহণ করেন। তার কাছে ইসলাম কোনো বাধা নয়, বরং এক মুক্তি। আজ তিনি একজন দাওয়া কর্মী, বই লিখেন এবং কোলাহলপূর্ণ দুনিয়ার অর্থ খুঁজে বেড়ানো মানুষের জন্য এক প্রেরণার অন্যতম কণ্ঠস্বর। হামজা আন্দ্রেয়াস স্ট্রোস চরম নাস্তিক থেকে যুক্তিনিষ্ঠ দিনের পথে এসেছিলেন, যার নাম হামজা। গ্রিক বংশোদ্ভূত একজন মানুষ, যিনি বেড়ে উঠেছিলেন এক সেকুলার সংস্কৃতিতে। তিনি ছিলেন চরম উদারপন্থী কর্মী এবং কর্মবিরোধী চিন্তাধারায় দৃঢ়। তিনি প্রায় মুসলমানদের সাথে বিতর্ক করতেন। তার শুধুমাত্র একটি উদ্দেশ্য ছিল, তাদের বিশ্বাসগুলোকে আঘাত করা। কিন্তু যতই তিনি কুরআন পড়তে লাগলেন এবং ইসলামী দর্শনে গভীরভাবে প্রবেশ করলেন, ততই তিনি এমন এক যৌক্তিক ও আধ্যাত্মিক সামঞ্জস্য আবিষ্কার করলেন যা আগে কখনো পাননি। অবশেষে তিনিও ইসলাম গ্রহণ করেন এবং আজ ইউরোপের অন্যতম প্রভাবশালী একজন মুসলিম বক্তা। তিনি একটি বৈজ্ঞানিক দাওয়া সংগঠন প্রতিষ্ঠা করেছেন এবং হাজারো তরুণ মুসলিম বুদ্ধিজীবীদের অনুপ্রাণিত করছেন।
নদিয়া পাটের ভিড়ে আজানের ডাক। নদিয়া একজন পলিশ নারী, যিনি বার টেন্ডার হিসেবে কাজ করতেন। তার জীবন ভরে ছিল পার্টি আর ফাঁপা আনন্দ। কিন্তু এক রাতে ইউটিউব ভিডিও দেখতে গিয়ে তিনি আজানের সুর শুনলেন, আর মুহূর্তের মধ্যে তার হৃদয় কেঁপে উঠল। সেই থেকেই তার অনুসন্ধান শুরু হয় এবং শেষ পর্যন্ত তিনি ইসলাম গ্রহণ করেন। তবে তার পথও সহজ ছিল না। তার জীবনের সংগ্রাম এবং নতুন সূচনা। সে তার পরিবার থেকে প্রত্যাখ্যিত হয়েছিল, চাকরি হারিয়েছিল আর মুখোমুখি হয়েছিল এক বেদনাদায়ক একাকিত্বের। কিন্তু স্থানীয় মুসলিম সম্প্রদায় তাকে আপন করে নিয়েছিলেন। সেখানে তিনি কোরআন পড়া শিখেছিলেন, হাদিস অধ্যয়ন করেছিলেন, আর আজ তিনি মুসলিম শিশুদের শিক্ষা দেন। সে এখন নিজের সমাজেও সম্মানিত ও চিহ্নভাজন হয়ে উঠেছিলেন। মুসলিম নারী স্টেরিওটাইপ থেকে শক্তিধর প্রতীক। পশ্চিমা গণমাধ্যম প্রায়শই মুসলিম নারীদের নিপীড়িত হিসেবে উপস্থাপন করে, কিন্তু বাস্তবতা হলো ইউরোপে ইসলাম গ্রহণকারীদের মধ্যে 60%-এরও বেশি নারী। কিন্তু কেন? কারণ ইসলাম নারীদের সুরক্ষা দেয়। ইসলাম তাদের শোষণ করে না, তাদের দেহকে পণ্যে পরিণত করে না। তাদের কণ্ঠস্বর শোনা হয়, তাদের অধিকার সংরক্ষিত করা হয়। এক মুসলিম দীক্ষিত নারী একবার বলেছিলেন যে, আমি আর নিজেকে মূল্যবান প্রমাণ করতে সুন্দরী দেখানোর প্রয়োজন অনুভব করি না। এখন আমাকে আমার চরিত্রের জন্য সম্মান করা হয়। এটি শুধু একটি উক্তি নয়, এটি প্রকৃত মুক্তির প্রতীক। পরীক্ষার মধ্য দিয়ে জন্ম নেয় ঈমান। ইউরোপে মুসলিম হওয়া সহজ নয়। অনেককেই তাদের শাহাদা গোপনে উচ্চারণ করতে হয়। কাউকে কাউকে তো ঘর থেকে বেরিয়ে করে দেয়া হয়, বন্ধু হারায়, কর্মক্ষেত্র হারায় এবং বৈষম্যেরও শিকার হয়। তবু এসব পরীক্ষার মধ্য দিয়েই তাদের ভেতর তৈরি হয় অটল ঈমান। অনেকে বছরের পর বছর অনলাইনে ইসলাম শেখেন, আকীদা ফিকহ অধ্যয়ন করেন, একাকী অবশেষে নিজেদের পরিচয় প্রকাশ করতে সাহস পান। তাদের কাছে ইসলাম কোনো নামমাত্র পরিচয় নয়, বরং একটি দৃঢ় বিশ্বাস, যা এসেছে দীর্ঘ ও সচেতন আত্মিক যাত্রা থেকে। ইসলাম আসে জয় করতে নয়, আরোগ্য দিতে। অনেকেই ইউরোপে ইসলামের উত্থানকে হুমকি হিসেবে মনে করে, কিন্তু বাস্তবে ইসলাম আশা নিয়ে আসে। আজ মুসলিমরা সক্রিয়ভাবে সমাজের অংশীদার। ডাক্তার, শিক্ষক, বিজ্ঞানী এবং রাজনীতিবিদ হিসেবে নিজেদের দেশ গড়ে তুলেছেন। তারা শুধু অভিবাসী নয়, বরং ইউরোপের ভবিষ্যৎ নির্মাণের অবদান রাখা এক নাগরিক। আজকের মুসলিমরা কেবল অভিবাসী নয়, তারা ইউরোপের ভবিষ্যৎ গড়ে তুলেছেন নাগরিক হিসেবে। বহু মসজিদ এখন শুধু নামাজের স্থান নয়, বরং পরিণত হয়েছে কমিউনিটি সেন্টারে, যেখানে আন্তঃধর্মীয় আলোচনা করা হয়, বিনামূল্যে খাবার বিতরণ করা হয় এবং অমুসলিম প্রতিবেশীদের জন্য দরজাও খোলা থাকে। ঘৃণার উত্থান সত্ত্বেও যারা ইমানে অটল থাকে, তারাই প্রকৃত মুসলিম, সহনশীল, ধৈর্যশীল আর ভালোবাসায় পূর্ণ। ইউরোপ মুসলমানদের এক নতুন প্রজন্ম উঠে আসছে। তারা ইউরোপেই জন্মগ্রহণ করছে, স্থানীয় ভাষায় দক্ষ হচ্ছে, কিন্তু গর্বের সাথে তারাও মুসলিম। তারা শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, নতুন নতুন স্টার্ট আপ শুরু করেছে, সংসদে অংশ নিচ্ছে আর পুরনো স্টেরিওটাইপ ভেঙে দিচ্ছে। এটা ইউরোপীয় ইসলামের ভবিষ্যতের মুখ, তরুণ, জ্ঞানী, শান্ত এবং সমাধানমুখী। আজ ইউরোপ কেবল প্রযুক্তির ভূমি নয়, বরং এক অর্থ খোঁজার ভূমি। আর ইসলাম তার সরলতা ও মহত্ব দিয়ে ধীরে ধীরে সেই আহ্বানের জবাব দিচ্ছে। আমাদেরও আছে একটি ভূমিকা। আমরা যারা ইউরোপের বাইরে আছি, তারাও ভূমিকা রাখতে পারি, হয়তো ছোট ভূমিকা, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমরা ডিজিটাল দাওয়াকে সমর্থন করতে পারি, ইতিবাচক কন্টেন্ট ছড়াতে পারি, কিংবা অনুপ্রেরণামূলক গল্প শেয়ার করতেও পারি। একটি ছোট্ট ভিডিও, একটি ছোট্ট প্রবন্ধ অথবা একটি মাত্র বাক্যই হতে পারে অন্য কারো ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার একটা বড় কারণ, এমনকি শাহাদা নেয়ার মাধ্যমও হতে পারে। তাহলে আসুন আমরা ইসলামের আলো দ্রুত ছড়িয়ে দেই। তাহলে আসুন আমরা ইসলামে দ্রুত হই, যদিও তা কেবল শব্দ অথবা লেখার মাধ্যমে হোক না কেন, এটা আমাদের পালন করতেই হবে। আমরা কখনোই জানি না যে কার দোয়া কখন কবুল হবে। কোন একটা দাওয়া কারো হৃদয় ছুঁয়ে যেতে পারে, আর কোন এক যে কোনো সৎকর্ম কাউকে আলোর পথে আনতে পারে এবং আলোর পথ দেখাতে পারে। সেই সাথে আমরাও যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকেই ক্ষমা করে দেয়। এখানে শেষ হলো আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে, তাহলে সুন্দর একটা লাইক দিয়ে আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে করে যেতে পারেন। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।